আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে এই চ্যানেলে ভিডিও দেওয়া হইবে। দৈনিক একটা করে ভিডিও দেবো, মানে দৈনিক দেওয়ার চেষ্টা করবো। যেদিন বের হবো বাহিরে ওই দিনই একটা করে ভিডিও করার চেষ্টা করবো, 5 মিনিটের করে ভিডিও করবো। এটা আমার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য। কারোর দেখার ইচ্ছে হইলে দেখেন, আর নাইলে দরকার নেই। এর আগেও আমি অনেকগুলো চ্যানেলে এরকমের ভিডিও ছাড়ার চেষ্টা করছি, কিন্তু কনসিস্টেন্সির কারণে ছাড়তে পারি না। কিন্তু এখন আমি একটু রুটিন অনুযায়ী চলার চেষ্টা করতেছি। যদি রুটিন অনুযায়ী চলতে পারি তাহলে তো ভালো, আমার নিজের পক্ষেও ভালো, এবং আমি কনসিস্টেন্সিও থাকতে পারলাম। আমি শুধুমাত্র কনসিস্টেন্সিভাবে আমার নিজেকে বিল্ড করার চেষ্টা করতেছি। আমি অন্তত এই চ্যানেলে কোনো ভিউয়ের জন্য কাজ করতেছি না, বা কোনো সাবস্ক্রাইবারের জন্য কাজ করতেছি না। আমি ভিডিওটাকে আনকাট হিসেবে রাখতে চাইছিলাম, কিন্তু এখন দেখতেছি যে মার্জ করতে হবে পরবর্তীতে ভিডিওটাকে। কারণ এর আগে 1 মিনিটের একটা ইন্ট্রো দিছি, ওই সময় আমার এক ফ্রেন্ড কল দিছে যে কই আছো। সকাল সকাল ও হয়তো বা হাঁটতে বেরোইছে, এখন আমার ফোন দিছে যে কই আছো। আমি বলছি যে আছি আমি এই জায়গায়। বলার পরে ফোনটা কেটে দিছি, কেটে দিয়ে দেখি যে আমার ভিডিও কেটে গেছে। ভিডিও সেভ হয়েছে, আমি এটা পোস্ট করা আসিল, ভিডিও সেভ হওয়ার কথা। এখন আজকে হলো গিয়ে 13 অক্টোবর 2025। আমি মিনিমাম 31 ডিসেম্বর 2025 পর্যন্ত এই ভিডিওগুলো করতে চাইতেছি। এই যে ভিডিওগুলো করে আপলোড করবো চাইছি, এগুলোরে আমি দৈনিক একটা করে, ওটা আমি বাসায় থাকি, বাইরে থাকি, যে জায়গায় থাকি, অন্তত 5 মিনিটের একটা ভিডিও আপলোড দিতে না পারলেও, যদি আমার কাছে পর্যাপ্ত ইন্টারনেটের ব্যবস্থা না থাকে, আপলোড দিতে না পারলেও আমি ভিডিওটাকে কইরা আমার ফোনে রাখবো, পরবর্তীতে আপলোড দিয়ে রাখবো। এটা কারোর দেখার জন্য না, শুধুমাত্র আমার কনসিস্টেন্সি এবং আমাকে নিজেকে বিল্ড করার জন্য। আর এখন আমি ভিডিওটা বাংলায় কথা বইলা বানাইতেছি, কিন্তু এর পরবর্তীতে আমার টার্গেট থাকবে, হয়তো বা আজকে বাংলায় বলতেছি, কালকে যে ইংলিশে বলবো এরকমই পারবো না। কিন্তু পরবর্তীতে ডিসেম্বর, 31 ডিসেম্বর 2025 এর আগে, এটা শেষ হওয়ার আগে পর্যন্ত আমি, আমার টার্গেট থাকবে যে আমি অন্য কোনো ভাষায় জানি কথা বলতে পারি। ওটা ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, আবার স্প্যানিশ হতে পারে, আবার জার্মান হতে পারে। যে কোনো একটা ভাষা আমি শেখার চেষ্টা করবো যেটাতে আমি কথা বলতে পারবো। আমি চেষ্টা করব এক্সাক্ট ক্লিয়ারভাবে যেন কথা বলতে পারি, এরকমের করে নিজেকে বিল্ড করার। আর হলো গিয়া আমি ওই ভাষাটাতেই কথা বলার চেষ্টা করব অলওয়েজ ভিডিওতে। যতদিন পর্যন্ত না শিখতে পারি ততদিন পর্যন্ত বাংলা বা ইংলিশেই কথা বলার চেষ্টা করতেছি। আমি ভিডিওটা আনকাট রাখার চেষ্টা করার পরেও আমি ভিডিওটা বারবার পজ করতেছি। পজ করার কারণ হলো গিয়া, আমি চাইতেছি না যে ভিডিওটার ভিতরে কোনো ডিস্ট্রাকশন আসুক। আমার দুইটা কারণ। এক হলো গিয়া মানুষজন আসা যাওয়া করে, ঠিক আছে, মানুষজন আসা যাওয়া করে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভিডিওটা বানাইতেছি, হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি ভালো হইতেছে না, আবার হয়তো বা আমার পায়ের যে সাউন্ডটা, ফুটস্টেপ, ওইটা আমার ভিডিওর ভিতরে আসতেছে, এরকমের হইতে পারে। এই হইল কি এক কারণ, যে মানুষজন আসা যাওয়া করে, এই জন্য আমি ভিডিওটা অফ করি, পোস্ট করি, এটা যেন আমার ডিস্ট্রাকশনের কারণ না হয়। এই আর দ্বিতীয়ত হইল কি, আমি মানুষের সামনে কথা বলতে পারি না। এমনিতে তো মানুষের সামনে কথা বলতে পারিই না, তার পরবর্তীতে আবার আর একটা সমস্যা হলো গিয়া, মানুষের সামনে ক্যামেরা দিয়ে কথা বলতে পারি না। এই জন্য আমি ভিডিওটাকে পজ করি। আমি, ওই লোকটা আবার ফোন দিছিল যে কই আছো, মানে ও মনে হয় যে আমার কাছে আসতে চাইতেছে, এজন্য। আর আমার দেখতে আপনারা মনে করতে পারেন কে এই লোকটা এরকম করে ভিডিও বানাইতেছে, আসলে কি, কেন এই লোকের ভিডিও দেখো। আমার ভিডিও দেখার দরকার নেই ভাই। আমি শুধুমাত্র আমার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আমার ভিডিও বানাইতেছি। আমি কেউ আমাকে দেখবে এই জন্য আমি করতেছি না। দেখুক, দেখলে আমার ভালো। আমার ভালো কীরকমের, আমার যদি কোনো ভুল থাকে এটা তারা বলবে, আমার ইমপ্রুভ করতে পারবো। এটা হলো গিয়া দেখলে আমার সুবিধা, না দেখলে আমার কোনো অসুবিধা নাই। আমি শুধুমাত্র নিজেকে বিল্ড করার জন্য, মানে ওই যে
নিজেকে শুধরানোর জন্য। আমি বললাম না যে আমি মানুষের সামনে কথা বলতে পারি না, মানুষ হাইটে যায়, এই জন্য আমি আমার ক্যামেরা অফ করি, ডিস্ট্রাকশন হয় এই জন্য। আমি চাই না যে আমার পরবর্তীতে এগুলো হোক। আমি যে ডেটটা দিচ্ছি ওই ডেটের ভিতরে আমি চাই না যে আমার এলাকার আমার বা আমার মা বা আমার বাবা যদি আমার পাশে থাকে তারপরেও আমি এরকমের করে ভিডিও করতে পারি, এই জন্য ভিডিও করতে পারি বা সুন্দরভাবে কথা বলতে পারি সাজাইয়া, এই জন্য আমার এই ভিডিও করার স্টেপটা নেওয়া। হ্যাঁ, একটা মানুষ শুধরাইতে 2-3 মাসে হয়তো বা শুধরাইতে নাও পারে, আবার অনেক আছে একদিনেও শুধরাই যাইতে পারে। কিন্তু আমি এই জন্যই প্রায় 3 মাসের একটা নিছি, গোল নিছি যে এই 3 মাস নিজেকে শুধরাই, তারপরে এই 3 মাস যদি ঠিকঠাক মতো শুধরাইতে পারি, পরবর্তীতে আমি আবার একটা গোল নিমু যে 6 মাস বা আবার পরবর্তীতে আবার 3 মাসের একটা গোল নিমু যে এই 3 মাসে, গত 3 মাসে আমি ভালোভাবে কথা বলা শিখছি, এই 3 মাসে আমি লোকজনের ভিতরে যাই তারপরে কথা বলা শিখবো, এরকমের যে কোনো একটা গোল নেওয়ার চেষ্টা করবো। এই যে পার্টের ভিডিওটা, ঠিক আছে, এর আগে 2 পার্ট গেছে, মানে ফোন দিছিল, ঠিক আছে। এই পার্টের ভিডিওটা এতক্ষণ যে ভিডিওগুলো আসছে, ভিডিওগুলোর কোয়ালিটি খুব বেশি একটা ভালো আসেনি, এখনও ভালো আসতেছে না, কিন্তু একটুখানি আগে যে ভিডিও কোয়ালিটি আসছে তার থেকে এখন কিছুটা বেটার আসতেছে। কারণ এই যে সানসেট হইতেছে, সানসেট বলতে আমি সূর্যোদয় হইতেছে, ঠিক আছে, সূর্যোদয়ের আর কি আলোটা আমার পিছন থেকে আসতেছিল, এই জন্য আমাকে একদম ফ্যাকাশে দেখাইতেছিল, এই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য, মানে রাস্তার মোড় ঘোরার পরে আবার আসছি। কারোর যদি মনে হয় যে এই লোকের ভিডিও কিসের জন্য দেখবো, এই লোকের ভিডিও দেখলে আমার উপকার কি, আমি কেউ না, আমার নাম শাহিন আলম, আমি একদমই গরিব ঘরের একটা সন্তান। গরিব বলতে কীরকমের গরিব আমি বলি, যখন ছোট ছিলাম তখন মনে করতাম যে আমরা মধ্যবিত্ত, কিন্তু যখন হাই স্কুলে পড়ি ওই সময় কোনোভাবে বুঝতে পারলাম যে না, আমরা মধ্যবিত্ত না, আমাদের ভিতরে আবার ক্যাটাগরি আছে মধ্যবিত্তের ভিতরে, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্ততে। কিন্তু কলেজে উঠছি, কলেজ মোটামুটি যে সময় শেষ হয়ে আসছে ওই সময় বুঝতে পারছি যে না, আসলে আমরা নিম্ন মধ্যবিত্তের ভিতরেও পড়ি না, গরিবের ভিতরে পড়ি। নিম্ন মধ্যবিত্তের কত জানি টাকা, মানে টাকার হিসাব করলে কত জানি টাকা একদম মনে করেন যে ফ্রড হয়ে যদি চললেও যায় তারপরও তারা ঠিকঠাক মতো চলতে পারবে। কিন্তু আমার কাছ থেকে এখন যদি 5 টাকা ফ্রড হয়ে চলে যায়, আমি হয়তো বা একদিন ঘুমাইতে পারবো না, এরকমের। মানে আমাদের আমাদের কন্ডিশন আমরা বলতেছি যে আমরা আমাদের জায়গা থেকে গরিব, মধ্যবিত্ত না। আর আমার ভিডিও কেন দেখবেন ওইটা আবার আসি, যে আমার ভিডিও কারোর দেখতে হবে না, কেউ যদি সেলফ ইমপ্রুভমেন্ট করতে চান তাহলে আমার মতোই কিছু করেন, ভিডিও করেন, ভিডিও করে আপলোড দেন, আপলোড না দেন কোনো এক জায়গায় রাইখা দেন, ফোনের যে ফোনের স্টোরেজ তো ভরে যাবে, পরবর্তীতে আবার ডিলিট দিয়ে দেবেন, তার থেকে কোনো এক জায়গায় আপলোড দিয়ে রাখেন, হয়তো বা প্রাইভেট করে রাখেন, কেউ দেখবে না। আমি এর আগে মনে করেন যে প্রায় 2 মাস পর্যন্ত এই জিনিসটা করছি, ভিডিও বানাইছি, আপলোড দিছি, টেলিগ্রামে নিজস্ব একটা চ্যানেল খুলছি, প্রাইভেট চ্যানেল, ওইটার ভিতরে মেম্বার আমি, আর হলো যে মডারেটর আমি, মানে সব কিছু আমি, মেম্বারই একজন, ওটার ভিতরে আমি আপলোড দিয়ে রাখছি এই গত 2 থেকে 2.5 মাস যাবত। হয়তো বা কনসিস্টেন্স ছিলাম না, কিন্তু বানাইছি। আর না হইলে একদম প্রথম দিন ক্যামেরা ধরে আমি এরকমের করে কথা বলতে পারতাম না। প্রথম যেদিন ক্যামেরা ধরছি ওই দিন আমি এত দূরে আসছি হাইটটা, প্রায় আধা ঘন্টার পথ হাইটটা আসছি, গেছি প্রায় 1 ঘন্টার পথ, তাহলে মানে এর ভিতরে আমার ভিডিও হয়েছে 6 মিনিট। 6 মিনিটে ভিডিও বানাইছি, ওইটা আমার কাছে অনেক কিছু মনে হয়েছে যে আরে 6 মিনিটের ভিডিও বানাইছি প্রথম দিন, অনেক কিছু। এখন আমি এই জায়গা দিয়ে হাইটতে আসি, হাইটতে যাই, আমি মানুষ দেখলে ক্যামেরা অফ করি, তারপরেও আমার ভিডিও 35 মিনিট 40 মিনিট পর্যন্ত যায়। হয়তো বা অনেক সময় কাটতে যায় ভিডিও, যে 20 মিনিট হয়ে গেলে আমি অফ করে দিই, অন্য একটা ভিডিও শুরু করলাম, এরকমের হয় হয়তো বা, কিন্তু ভিডিও হয় প্রায় 30 মিনিট প্লাস ভিডিও হয়। আর আমি চাইতেছি এটা 30 মিনিট প্লাস না, এই ভিডিওটার লেন্থটাকে আমি যদি 1 ঘন্টা হাঁটি তাহলে হয়তো বা 50 মিনিট, মিনিমাম 50 মিনিট পর্যন্ত করার আমি চেষ্টা করব। পরবর্তীতে আর ভিডিও বানানো হয় না, এই যে এই লোক আসছে পরে, এখন আজকে আর ভিডিও বানানো হয় না। তো আজকের মতো বিদায়।